নিজের দিন এখন আমরা এমন একটা পর্যায়ে গেছি যে নিজের দিন যে কাজ করে এটাও আর বিশ্বাস করি না। আমরা মনে করি আমাদের উন্নত হইতে হইলে, জীবনে প্রতিষ্ঠিত হইতে হইলে, দুনিয়ায় বড় হয়ে দাঁড়াইতে হইলে তাদের মতো হইতে হবে, আর কোনো বিকল্প নাই। আমরা আসলে আল্লাহ বিশ্বাসও হারাই ফেলছি এক ধরনের। আল্লাহ যে খাওয়ান আমাদেরকে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এর এগেনস্টে কথা বললে এই বন্ধ করে দিবে, ওর এগেনস্টে কথা বললে এই বন্ধ করে দিবে, তারাই আমাদের খাওয়ায়, এটা আমরা মনে করি। আল্লাহ খাওয়ান এটা আমরা মনে করি না। আল্লাহর নাম যে আর রাজ্জাক, এটা আমরা ভুলে গেছি। আচ্ছা, 90% মুসলমানের এই দেশে দুইটা দিচ্ছি আপনাকে পরিসংখ্যান, দুইটা পরিসংখ্যান দিচ্ছি। এক নম্বর হচ্ছে 67% শহুরে মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা অলরেডি যৌনতার স্বাদ আস্বাদন করছে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। আর 2 নম্বরটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো, তাদের একটা রিসার্চ পেপার 2015 সালে তারা পাবলিশ করছে। একজন বাংলাদেশি সম্ভবত, মুসলমান, নাম আবুল হাসনাত গোলাম কুদ্দুস, ওনার পেপার। ওইখান থেকে খালি কতগুলো তথ্য দিচ্ছি। 81% ওনারা কিন্তু বস্তি এলাকায় গরিব মানুষের ভিতর সার্ভে করছে। 81% মানুষের, 81% পুরুষ, এরা সব পুরুষের ভিতর সার্ভে করছে। 81% পুরুষ কোনো না কোনো ফর্মের যৌনতায় লিপ্ত। 99% পুরুষ কোনো না কোনো ফর্মের যৌনতায় লিপ্ত। তার 81% যৌন সঙ্গম অলরেডি বিয়ের আগেই করছেন। তার 63% পতিতার কাছে গেছেন। তার 26% নিজের কাজিন, ফার্স্ট কাজিন, চাচাতো বোন, খালাতো বোনের সাথে ব্যভিচার করছেন। তার 66% বিয়ের পরেও বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। তার 55% বিয়ের পরেও শয্যাসঙ্গী হয়েছে নিষেধ, কি বলে, অন্যের বউ ছাড়া অন্যের। আর 20% শালীর সাথে ব্যভিচার করছেন বিয়ের পরেও। কত সুন্দর স্ট্যাটিস্টিক্স না? হাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, এবং আল্লাহর কাছে পানা চান। করণীয় কি? কয় মিনিট আছে দেখেন? 2 মিনিট। করণীয় কি? করণীয় হচ্ছে এক সেন্টেন্সে বলতে পারতাম ইসলামে ফিরে আসা, অথবা বলতে পারতাম আল্লাহ যা আদেশ করছেন সেটা করেন, আর আল্লাহ যা নিষেধ করছেন এটা করেন না। কিন্তু এত সিম্পল না তো জিনিস, এত সিম্পল বলে দিলে হইল, হয় না। সুতরাং এখন চিন্তা করতে হবে, আমরা যদি শুধুমাত্র বলি যে আমরা যদি শুধু মুসলিম হইতাম, তাহলে যে ক্ষতিকর জিনিসগুলো আমি বললাম তার একটাও আপনার জীবনে থাকতো না, এবং একমাত্র মুসলিমরাই পৃথিবীতে টিকে থাকতো। আপনার কোনো ইয়াবা থাকতো না, আপনার কোনো এইডস হইতো না, আপনার জারদ সন্তান হইতো না, আপনি সুইসাইড করতেন না, আপনার লাং ক্যান্সার হইতো না, সিগারেট বিড়ি খাইলে হয়, আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হইতো না, আপনি বিবাহ বিমুখ হইতেন না, হ্যাঁ, আপনার সন্তান হইতো ঘর ভৈরা, আপনার সোশ্যাল ডিজাস্টার হইতো না, মানে সমাজে যেগুলো হয়, এই একটা মেয়ে, পুলিশের একটা মেয়ে তার বাপ মারে কোপায় মেরে ফেলছে না, বিচার হইতেছিল, ঐশী না, এগুলো সামাজিক ডিজাস্টার, এগুলো হইতো না। আপনার সমাজে জাকাতের মাধ্যমে বা সহমর্মিতার মাধ্যমে সম্পদের বিতরণ হইতো, সম্পদের ডিস্ট্রিবিউশন হইতো, এবং হানাহানি মারামারি থাকতো না। এখন কথা হচ্ছে ইসলামী শিক্ষা বা দিন শিক্ষার ব্যাপারে। তাহলে আর 2 মিনিট সময় নেব সভাপতি? 2 মিনিট। ইসলামী শিক্ষা বা দিন শিক্ষার ব্যাপারে আপনার দুইটা কথা বলতে চাই। হেফাজত ঠিক না, ওই যে যেদিন ইসের স্বীকৃতি দেওয়া হলো, কওমি মাদ্রাসার আপনার ওই যে দাওরা হাদিসের স্বীকৃতি দেওয়া হলো, অনেক হুজুররা দূর দূরান্ত থেকে আসলেন ঢাকায়, মাদ্রাসার ছাত্র যেরকম দেখতে আর। তারা এসে কি করছেন জানেন? ঢাকা ইউনিভার্সিটির মূর্তিগুলার সামনে নিয়ে, পিছনে নিয়ে সেলফি তুলছেন। এখানে বোঝার ব্যাপার আছে না, অনেক বোঝার ব্যাপার আছে। তারা হীনমন্যতায় ভোগেন, আর এই মূর্তিগুলাকে তারা সম্মান করেন, অথবা মনে করেন এইগুলার নিয়ে যদি ছবি তুলতে পারি তাহলে জীবনটা ধন্য হল। আচ্ছা, আরেকটা গল্প বলবো আপনাদের। আমি যখন জাহাজে চাকরি করতাম 2005-এর আগে, তখন আমি যখন সিঙ্গাপুর যেতাম, আমার সিঙ্গাপুরের কোম্পানিতে চাকরি করতাম আমি, তো ঢাকা এয়ারপোর্ট থেকে আমি অনেক ম্যাগাজিন পেপার কিনতাম, যে জাহাজে গিয়ে পরে বাংলা পড়তে খুব ভালো লাগে। আমি যেসব জাহাজে চাকরি করতাম ইউজুয়ালি কোনো বাঙালি থাকতো না, সবার সাথে ইংরেজিতে কথা, তো বাংলা অক্ষর দেখতে খুব ভালো লাগতো তখন। তো আমি পেপার কিনে নিয়ে যেতাম। তো একদিন এরকম পেপার কিনতেছি এয়ারপোর্টে, তো ইত্তেফাকের উপরে দেখি এত বড় প্রথম পেজে একটা ছবি। তখনকার শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন,
একদম ক্রিস্প স্যুট টাই পরা, জুতা পরা, চুল ই করা, টেরি করে কাটা, তার 2 পা ধরে জড়ায় ধরে রাখছেন এইরকম লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা 2 হুজুর। 2 পা ধরেন, আজকে আবু তাহের ভাইকে দেখতে যেরকম লাগে না, মানে ভারী কি, মাথায় টুপি, লম্বা দাড়ি, এরকম আর কি। 2 হুজুর 2 পা জোরে জড়ায় ধরছেন। এই ছবিটা কিন্তু খুব সিম্বলিক, খুব রূপক ছবি। কেন জড়ায় ধরছেন? তারা নকল করতেছিলেন মাদ্রাসা বোর্ডের পরীক্ষায়। প্রতিমন্ত্রী আসছেন, তাদের খাতা নিয়ে নিছেন, এখন পা জড়ায় ধরে বসে আছেন যে খাতাটা ফেরত দিলে বাকি পরীক্ষাটা দিয়ে তারা আলিম ফাজিল পাশ করবে না। এই হুজুরকে দিয়ে ইসলামের কিছু হবে? হইতে পারে না, হবে না, হইতে পারে না। কারণ সে তো, এইটা তো একটা সিম্বলিক চিত্র, সে তো পায়ে ধরছে কার? সেকুলারিজমের পায়ে ধরছে, ধর্মনিরপেক্ষতার পায়ে ধরছে, পশ্চিমা লেবাসের পায়ে ধরছে, পশ্চিমা জীবনধারার পায়ে ধরছে। আসলে সে নিজের সুন্নাহকে বিলাই দিছে। সেটা এই হুজুর দিয়ে কিছু হবে না। এইখানে আমাদের চিন্তার ব্যাপার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই বা আরও যারা শিক্ষা দিকে নিয়ে চিন্তা করেন, যে আমরা মাদ্রাসার পর মাদ্রাসা, আমার বাড়ি সিলেট, 1 মাইলে 2-3টা করে মাদ্রাসা, কি প্রডিউস করতেছি? সময়, সম্পদ, শ্রম, মেধা, 4টা নিয়ামত দেন আল্লাহ আপনাকে। কাউকে সময় দিছেন, সেই কথা বলে বেড়াইতেছে, লিখে বেড়াইতেছে, মানুষকে দাওয়াত দিতেছে। কাউকে সম্পদ দিচ্ছেন, সে পয়সা খরচ করতেছে। কাউকে শ্রম দিচ্ছেন, শরীর দিচ্ছেন, সে বিল্ডিং বানাই দিতেছে, ধরেন কথার কথা। কাউকে মেধা দিচ্ছেন, সে লিখতেছে কলম দিয়া। এইগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই যে হাজার হাজার মাদ্রাসাতে আপনি যে জাহিল তৈরি করতেছেন, যারা একজনের নকলও করে। কোনো মুসলমান নকল করতে পারে নাকি বলেন তো? পারে? তারা জানে না যে আল্লাহ দেখতেছেন? ধরেন কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছেন জানে তো, তাইলে ওর বিশ্বাস আছে? ওরা আল্লাহ বিশ্বাস হারাই ফেলছে। এবং সে ধৈর্য আছে কার? একজন মানুষের পায়ে ধরে আসে। 17 বার বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর ধরে আছে কার পায়ে? একটা মানুষের পায়ে। হুজুর দয়া করে যদি খাতাটা দেন তাহলে আমি পাশ করি। পাশ করে কি পাবো? দুনিয়া পাবো, কিন্তু আসলে কোনোখানে টিচার হবো, একটা বেতন পাবো, তাই তো? এখান থেকে বাইরে আসতে হবে। প্রকৃত দিন শিক্ষা শিক্ষিত মানুষ বের করতে হবে। প্রকৃত দিন শিক্ষা মানে কি? যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর জন্য দিন শিখবে, আল্লাহর জন্য দিন শিখাবে। এবং যদি কখনো 2টা জিনিসের ভিতর কনফ্লিক্ট হয়, একটা রাখতে হবে, 2টা রাখা যাবে না। হয় দুনিয়া নয় আখেরা। সাহাবীদের মতো তারা আখেরা রাখবে, দুনিয়া ছেড়ে দিবে যদি দরকার হয়। আমি সন্ন্যাসী হইতে বলতেছি না, জঙ্গলে চলে যেতে বলতেছি না, কিন্তু এমন যদি চয়েস আছে, যেমন এই লোকগুলার চয়েস ছিল যে আজকে পরীক্ষা দিতে না পারলে, পাশ করতে না পারলে কি হবে? দুনিয়া যাবে। কিন্তু আমি তো অন্তত প্রতারক হইলাম না, আমি তো চিটার হইলাম না, আমি তো নকলবাজ হইলাম না। চিট বলে, অ্যাকচুয়ালি চিটার না, কথাটা চিট, বাংলাদেশের মানুষ চিটার বলে। যাই হোক, আমি চিট হইলাম না, আমি প্রতারক হইলাম না। এই তো আমি আল্লাহর কাছে বেঁচে যেতাম না। কিন্তু সে কি ছেড়ে দিল? সে দিনটা ছেড়ে দিল। সে কি ধরছে? আঁকড়ায় দিল দুনিয়া। প্রথমে নকল করলো, তারপরে সেই নকল যে ধরছে তার পা ধরলো। কি জন্য? দুনিয়ার জন্যই তো ধরছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। ইসলামকে ভালোবাসে যেন আমরা ইসলাম শিখাই, ইসলামকে ভালোবাসে যেন আমরা ইসলাম শিখি, দুইটাই। যারা শিখতেও আসতেছে মাদ্রাসায়, তারা যেন জাস্ট এতিম, মাদ্রাসার সাথে এতিমের একটা অবিচ্ছেদ্য হয়ে গেছে। এতিম মাদ্রাসা, মাদ্রাসা এতিম, তা কেন হবে? সবচেয়ে বড় লোক বাংলাদেশে, তার ছেলে মাদ্রাসায় পড়বে ইনশাআল্লাহ। এবং তাকে পড়াবে যে সেও জীবিকার জন্য পড়াবে না, তারে উল্টাপাল্টা কিছু পড়াইতে বলে তোমার চাকরি তোমার রাখো, আমি চললাম। ঠিক আছে না? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি যা বললাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي